الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم হাসারা সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল বাকারার একটা ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে নিজের হিদায়াতকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আমার মতো যদি কেউ থাকেন আসামি, রোগী, অপরাধী, তারও উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি রেখেছেন। একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ কুরআন আল কারীমের সূরাতুত তাহরীম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন তো আমার সাথে, ফেরেশতারা গুনাহ করতে করে না। না, কি বলেছি? পারেন না। ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তানের চরিত্র হচ্ছে শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ফেরেশতা চরিত্র আছে, আমরা ভালো কাজ করতে সক্ষম। আবার শয়তানি চরিত্র আছে যে আমরা শয়তানি করতেও সক্ষম। সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে আমাদের এই মিশ্র চরিত্রের কথা আল্লাহ এভাবে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, আমি মানুষকে যে বানাইছি এখানে গুনাহ করার যোগ্যতাও দিছি,
আবার গুনাহ থেকে বেঁচে নেক আমলের যোগ্যতাও মানুষকে দিচ্ছে। আলোচনার সুবিধার্থে আমরা সেই মানুষকে 3টা ভাগে ভাগ করি। কয় ভাগ? হ্যাঁ, আমার সাথে একটু কথাবার্তা বলবেন, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। প্রথম ভাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, হাজরাতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবীদের বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো, আমি যা বলেছি সমস্ত নবী কি মাসুম, নিষ্পাপ? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, হ্যাঁ, গুনাহ করার যোগ্যতা নবীদের ছিল, গুনাহ করতে পারেন না, এটা হচ্ছে ফেরেশতা চরিত্র। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু তারা করেন নাই, এটার মধ্যেই কৃতিত্ব। একজনের যোগ্যতাই নাই, করে নাই, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। যার 2টা পাও নাই, সে যদি বলে যে আমার একটা ভালো গুণ আছে, আমি কাউকে লাথি দিই না, হাসলেন কেন? এটা হাসির কথা, এটা কৃতিত্বের কথা না। তো পাশে থেকে এক অন্ধ বসে রয়েছে, যে জন্ম থেকে অন্ধ, তো বলে আমারও একটা ভালো গুণ আছে, আমি কোনো হারাম জায়গায় তাকাই না। হাসলেন কেন? এটা কৃতিত্বের কথা না, এটা হাসির কথা। যার যোগ্যতা নাই সে কাজ করে না, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে যোগ্যতা আছে কিন্তু করে নাই। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবী কোনো জিন্দেগিতে গুনাহ। কাজেই কেউ যদি নবীদেরকে নিয়ে সমালোচনা করে, নবীদের দোষ তালাশ করে, নবীরা দায়িত্ব অবহেলা করেছেন এমনটা অভিযোগ করে, তাহলে আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে নেবেন এই লোক আর যাই হোক সহি হক হইতে পারে না, সে বাতিল, এবং তার অনুসারীরাও বাতিল। বলে ওই লোকের দাড়ি তো অনেক লম্বা, পাগড়ি তো অনেক সুন্দর, অনুসারী তো লক্ষ লক্ষ, খানদান বড় উঁচা। বলে যদি তিনি নবী নূহ আলাইহিস সালামের ছেলেও হয় আর যদি অপরাধী হয়, তাকে আল্লাহ কোরআনে অপরাধী বলেছেন। যত বড় খানদানের হোক, যদি কোরআন সুন্নাহর বাহিরে চলে যায়, তাকে অপরাধী বলতে আমাদের কোনো দ্বিধা নাই। নবীদের পরের যে জায়গাটা 3 রকম করেছে মানুষের স্তর, দ্বিতীয় স্তরের মানুষ যারা সর্বশ্রেষ্ঠ, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবী চিনেন? নবী আলাইহিস সালামের ইমানদার সঙ্গীগণ। সহজ একটা অর্থ করলাম, ওলামারা আর একটু পেঁচায়া করেন, আমি একটু সহজে বললাম। বলেন, নবীদের ইমানদার, নবীর ইমানদার। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, সাহাবীরা নবীদের মতো মাসুম না, নিষ্পাপ না, তবে সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। বলে মাঝে মাঝে ভুল টুল করছে যে, তো বলে তাদের দিল ঠিক ছিল। আমার আপনার তো দিলও ঠিক নাই, বাহিরও ঠিক নাই। ওরা দিল থেকে মুত্তাকি ছিল, হয়ে গেছে গুনাহ, আবার মাফ চায়, ঠিক করে নিছে, আল্লাহ মাফ করে দিছে। বলে দিল থেকে ঠিক ছিল কেমনে বুঝলেন? তো আল্লাহই যেন জবাব দিচ্ছেন, কেমনে বুঝবা? শোনো, ধরন যেন এমন কথা যে তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না। পীর সাহেব মুত্তাকি, বউ স্বীকার করে না। খবর নিয়ে দেখেন পীর সাহেব বউরা পীর সাহেবের কাছে মুরিদ হয় না, আপনি কোন মার্কা পীর আমি জানি। আপনার একটা পীর, তেলা পোকাও একটা বাকি। এই ঠান্ডায় করতে ও বাতাস নিয়ে দেয়, মানুষ তো আমার অসুস্থ কইব। বসছিলাম খুব জকটক নিয়ে, চাদর টাদর গায়ে দিয়া, জুব্বা কম্বল পিন্দা, রুমাল টমাল পইরা। পরে বৈশা যখন দেখছি যে চাপ পড়তেছে গলায়, তো আস্তে আস্তে গাম বাড়িতেছে, তো খুলছি। তো এরা মনে করছে না জানি গেছে, বাতাস করা লাগে, খোলা খালি শুরু করছে।
খুলছি ইজি ভাবে কথা বলার জন্য, অত শীত লাগে না এখন। তো এক পীর সাহেবের বউ পীর সাহেবের সাথে সবসময় খালি লেগেই থাকে। তো একদিন পীর সাহেব ঘরে আসছে, বউ বলে কি ঘোড়ার ডিমের পীর হইছ? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা যায়, তুমি তো ল্যাংড়ায় আটো। তো পীর সাহেব বলে, না হারি পড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর চোখ নষ্ট, এখন দেখি দিলটাও নষ্ট হয়ে গেছে। না, এতদিন মনে করতাম দিল নষ্ট, এখন দেখি চোখও নষ্ট হয়ে গেছে। বলি কেন? ভালো করে দেখোস নাই, ওই যে উইরা গেছে যেটা আমি আসিলাম। বউ কি বলে, কারে তাই তো বলি ডানা একটা ভাঙ্গাকে। জামাইয়ের বুজুর্গি বউ স্বীকার করে না। তো আল্লাহ যেন বলছেন, তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার সাহাবী মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে, কেউ যদি সাহাবীদের দোষগুলো এমন ভাবে বলে নিজেকে বাঁচানোর জন্য, তিনি জিজ্ঞেস করলে বলে কই আমি সমালোচনা করি নাই, কিন্তু বক্তব্য এমন ভাবে সাজায়, কেউ পড়লে অটোমেটিক হযরতে মুআবিয়ার বিরুদ্ধে বলা শুরু করবে। এমনও যদি হয় সেও গোমরাহ। যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন, সাহাবীদের ব্যাপারে আঙ্গুল তুলবে তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন সে পথভ্রষ্ট গোমরাহ। কারণ সাহাবী মুত্তাকি স্বীকৃতি দিয়েছেন কে? সাহাবীদেরকে ক্ষমা করেছেন কে? আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদের দোষ তালাশ করা মানে আল্লাহর সিদ্ধান্তকে মানতে না পারা, আপত্তি করা যে ওদেরকে মাফ করে আপনি ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ। কয় শ্রেণী গেল? এটা আমার আজকের আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণী আমরা যারা আছি, আমরা প্রায় সবাই এককভাবে, কেউ হয়তো গুণামুক্ত থাকতে পারে, আমি সামষ্টিকভাবে বলছি, আমরা প্রায় সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। এই আমাদের গুনাহগুলোকে আজকে আমরা 3টা ভাগে আলোচনা করব। ও ভাই একটু বাড়াও তো দেখি, আমি তো একদম খুব কষ্ট, গান বার হয়ে গেছে। তুমি মাইক তো এমন হয় না। আল্লাহ, আর একটু বাড়াও, আর একটু পোঁত করার আগ পর্যন্ত বাড়াও। বুঝেননি এগুলা? আল্লাহ আসান করেন। একটু নিচে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোদের বাইরানি দরকার, এতক্ষণ কষ্ট দিছিস। দুরূদ শরীফ পড়বো এসব। হ্যাঁ, বাবা খাইছে একবার? খাওয়ার কথাই। আমি তো দুর্বল মানুষ, এই জন্য আমার এটা না হইলে সমস্যা। প্রায় বলি যে ভাই, জামাই যদি রাগি হয় সংসার টিকাই দিলে বউর নরম হইতে হয়। বউ যদি গরম হয় আবু জাহেলের, আবু লাহাবের বউয়ের মতো, তো জামাই একটু নরম হইতে হয়। দুইটাই গরম হইলে সংসার টিকে না, আবার দুইটাই নরম হইলে পোলাপাই নষ্ট হয়ে যায়। তো কোথাও যদি দেখা যায় জামাইও গরম, বউও গরম, তখন আপন জনের ভূমিকা বাড়াইতে হয়, বুঝাইয়া টুজাইয়া সংসারটারে আগাইতে হয়। তো বয়ানের মধ্যে মাইক, বক্তা, সংসার, দুইটারই যদি গলা ভাঙ্গা হয় তো সংসার টিকানো মুশকিল। আমি তো অল টাইম গলা ভাঙ্গা পাবলিক, মাইকটাও যদি কোনো জায়গায় গলা ভাঙ্গা থাকে, ওই সংসার টিকানো মুশকিল। তখন আত্মীয় স্বজনের দায়িত্ব বেড়ে যায়, সাথে সাথে জি এস নো হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বইলা মাহফিলটারে আগায় নিতে হয়। বুঝে আসছে কথা? আন্দাজ বুঝেন। বলেন আমাদের গুনাহের আমরা কয়টা ভাগে ভাগ করব? প্রথম ভাগ। এই প্রথম ভাগ বলার আগে পিছনের একটা পড়া শুনতে চাই। মুখস্থ আছে কিনা পরীক্ষা নিয়ে।
আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দিয়ে দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন। বলেন আল্লাহ তাআলা ছাড় দেন। বাপরে বাপ, কি মুখস্থ, 100তে 100। আবার বলেন তো আল্লাহ ছাড় দেন। আরো জোরে বলেন আল্লাহ ছাড় দেন। ভালোই মুখস্থ করছেন না? এই যে এত কঠিন মুখস্থ করছেন, এখন যদি আমি আর বাহিরে কিছু বলি তো কিল খাওয়া লাগবে আমার। আমি যদি বলি না এমন না, মনে মনে মানতে পারবেন না। অনেক লম্বা টাইম মুখস্থ করছেন তো এটারে সরাইতে কষ্ট আছে। বুড়াগর আয়াত অক্ষর মুখস্থ করাইতে, শুদ্ধ করাইতে হুজুরও দাঁত ভাঙ্গে, বুড়ারও দাঁত ভাঙ্গে। কিন্তু পিচ্ছে একটা আইনা দিলে বল হা হা, পিছরটা লাগাই দিলি কয় হা। কি হুজুররা কথা বল না? অনেক শুদ্ধ করা সহজ। একটা আগে মুখস্থ করছে ওটারে ভুলে আর নতুনটা ঢুকানো কঠিন। তা আমি আপনাকে ভুলতে বলি না, ওলামারা আছেন এখানে। এই যে আপনারা মুখস্থ একটা করছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা এইভাবে ইমানদারদের ব্যাপারে বলাটা বড় মুশকিল। কারণ এটা সরাসরি আল্লাহ কাফেরদেরকে বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফেরদেরকে আমি একটু ছাড় দিয়ে রাখছি, আপনি একটু ছাড় দেন। ইমানদারের ব্যাপারে আজকে আরেকটা বড় মুখস্থ করবেন, আগেরটা ভুলার দরকার নেই, আরেকটা নতুন বড় মুখস্থ করেন। বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আর এটা আমার কথা না, কোরআনে আছে। আল্লাহ বলে ওয়াফু আন কাসীর। আল্লাহ বলে আমি বহু গুনাহ, বহু জনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। তাহলে বলেন তো আমার আল্লাহ ছাড় দেন। আচ্ছা, এই যে একটা ব্যাখ্যা নতুন দিলাম বা আপনাকে পড়াইলাম, একটু দিল থেকে বলেন তো ঠকছেন না জিতছেন? হ্যাঁ, যদি সারা জিন্দিগি ওই পড়াই মুখস্থ করেন যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাকে বাঁচার উপায় কি? আমরা যা করি আল্লাহ যদি না ছাড়ে তো বাঁচার উপায় আছে? কিছু লাইন গেট রাখতে হবো না বাঁচার? আমার আল্লাহর এত কঠোর বানান কেন তারা? কই পেয়েছেন নিয়ে? হ্যাঁ, এটা জায়গা আছে, আমরা পরে আসবো সেখানে। তো আমাদের গুনার একরকম গুনাহ আমরা এমন পাইলাম যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। বলেন বলেন। দ্বিতীয় রকমের গুনাহ হচ্ছে এমন যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই, আবার বহু গুনাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দিই। নেক আমলের দ্বারা যে গুনাহ আল্লাহ মিটাইয়া দেন, একটা উদাহরণ শুনেন। নবী আলাইহিস সালাম বলেন, এই আপনারা দুরূদ পড়লেন না তো কামজুস কেন আপনারা? যারা দুরুদে লাফায় কিয়াম করে, অগ বিরোধিতা করতে করতে দুরুদ পড়া আমরা ছেড়ে দিস। ওরা করে বাড়াবাড়ি, আমরা করে সারাসারি, দুইটাই অপরাধ। শুনলেই সাথে সাথে পড়বেন মহব্বতের সাথে সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? হজ কার জন্য করে? কার জন্য? তো হজ তো আল্লাহর জন্যই করে। তো নবী আবার এটা বলার দরকার কি, কেউ যদি আল্লাহর জন্য হজ করে? বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা হজ আল্লাহর জন্য করে না। তারা কারা? এই সমাজে অভাব নাই, খুঁজলেই পাইবেন। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও কাটে। কথা বলে না। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও। পার্থক্য কি? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। কি কথা!
হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম না আলহাজ সন্ত্রাসী। ঠিক, ও আল্লাহর জন্য হজ করে নাই। আল্লাহর জন্য হজ করলে জীবন পরিবর্তন হইত। কেন? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যেই হজের মধ্যে কোনো পাপ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, তার হজটা আল্লাহর কাছে এতটা দামি হয়ে যায়, ওই হজ তার গুনাহগুলোর এইভাবে মিটায়া দেয়, সে যখন বাড়িতে ফেরত আসে তো নবী বলেন সে এতটা পরিষ্কার পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ কবুল করে, আমাদের সবার জন্য এমন হজ কবুল করে। কয় রকম গেল গুনাহ? কয় রকম গেল? বলেন বলেন, মুখস্থ করা লাগবে তো। একরকম গুনাহ যা আল্লাহ এমনি মাফ করে দেন, ছাড়ও দেন। একরকম গুনাহ যা আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নম্বর গুনাহ রকম আর কি, তৃতীয় রকমের গুনাহ হচ্ছে এই যে আগে যেটা মুখস্থ করছিলেন ওইটা, আল্লাহ ছাড় দেন। বলেন আল্লাহ ছাড় দেন। কয় রকমের গুনাহ হইল? আমি আবার সংখ্যা দিয়ে বলবো, আপনারা জবাবের সময় সংখ্যা দিয়ে জবাব দিবেন। 1 নম্বর হচ্ছে যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। 2 নম্বর হচ্ছে যে সমস্ত গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নম্বর হচ্ছে যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু। এবার একটু বুঝে শুনে জবাব দেন তো, এই 3 রকমের গুনার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর আর মারাত্মক গুনাহ কোন নম্বরটা মনে হচ্ছে? মাশাআল্লাহ, কয় নম্বর? হ্যাঁ, আমরাও 3 নম্বরটাকেই সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ মনে করি। যেহেতু এটা ভয়ঙ্কর গুনাহ, তো আপনাদের কাছে আমার জানতে চাওয়া, ওই গুনাহটা কোনটা এটা চেনা দরকার কিনা? বলেন বলেন বলেন, চেনা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? দরকার। বলেন দরকার। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। কি? এইবার ঠিক করে ধরেন, আজকের আলোচনার বিষয় কি? যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ চিহ্নিত করব, চিনব এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব। ঠিক আছে কথা? এতক্ষণে যায় আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম, বাকি এখন থেকে শুনতে থাকেন ইনশাআল্লাহ। সেই গুনাহ কোনটা? চলেন চিনে আসি। যা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। শুরুতে আমি একটা আয়াত পড়েছি। এরকম অনেক গুনাহ আছে, যেমন জুলুম আছে। জুলুম আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু। ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছিলেন কিন্তু কই কই পানিতে ডুবাইয়া মারছেন। সুবাইয়া সুবাইয়া, কোন ডুবাইয়া মারলে কেমন একটা ভদ্রচিত শব্দ হয়ে যায়। সুবাইয়া মারছেন। খোসার সময় ওই সুন্দর শব্দে খোসা হয় না। কেউ যদি বলেন কাক কাদের, এটা হয় না। কাউয়া কাদের, তো খোসাটা সুন্দর হয়। বুঝানোর জন্য বললাম আর কি। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু মশার লাথি খাইয়া, জুতার পিঠা খাইয়া মরছে। সাবাস। আমাদের এই ফ্যাসিস্ট যেটা পালাইলো, ওই জুলুম আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু নিজে ধরছেন বাঁচার জন্য হেলিকপ্টার, পেছন থেকে কর্মী সমর্থক নেতা সব একা পয়রা কয় ওরে বাপ্পা ওরে বাপ্পা। কি বলে? নিজে ধরছে হেলিকপ্টার, পাবলিক ডাকে। মনে থাকবো তো? কেন আল্লাহ জুলুমের ছাড় দেন কিন্তু? কোনোদিন না কোনোদিন তোমাকে মরতে হবে, পালাতে হবে, তুমি শেষ হবা, এটা নিশ্চিত। এটা জুলুমের ফলাফল। কিন্তু আমরা ওইটা নিয়ে আজকে আলোচনা করব না। আমরা আরেকটা গুনাহ নিয়ে আলোচনা করব, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, বান্দাকে ঘিরে নেয় মানে মুফাসসিররা বলেন যে গুনাহ বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। আর একটু সহজ করে দিই, বলে যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কোন গুনাহ? যে গুনাহ বান্দা নিয়মিত করেন,
ছাড়তে পারেন না, আল্লাহ তাকে ছাড় দেন, বুঝে আসছে কথা? সেই গুণা কোনটা? একটু একটু করে বুঝে বুঝে আগান। সেই গুণা কোনটা? সেটা আমার একটা হইতে পারে, মুফতি দিন মোহাম্মদ ভাইয়ের একটা হইতে পারে, আমাদের সোলাইমান ভাইয়ের ভাই কব না কাকা কম বুঝি না কিছু, আমার শ্বশুরও ভাই ডাকে, আমিও ভাই ডাকি, বড় মুসিবত। এনে আইলে ভাই, ওখানে গেলে চাচা, ঠিক আছে না? শ্বশুর বাড়ির জন যাবে, আমার শ্বশুর বাড়ি এক মাঝখানে একটু একটা গলি খালি, দুইজনের দুই বাড়ি দুই পাশে, তো দুজনের দিয়ে খুব পীড়িত আছে, দুজনের খাতির, তো এই জন্য ওখানে গেলে চাচা, এনে আইলে ভাই, ঠিক আছে না? আপনারা কি কর? আমার ভাইয়ের একটা হইতে পারে, আপনাদের একটা হইতে পারে। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত জেনা করে, মদ খায়, ছাড়তে পারে না। কিন্তু ভাই, আমরা এই সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে তাকায় আমরা বুঝি এমন কিছু গুনাহ আছে যে গুনার মধ্যে ব্যাপকভাবে সমাজের মানুষ জড়িত। এর মধ্যে একটা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। জওয়ানও জড়িত, বুড়াও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। আমার মতো কোন কোন এইরকম দাড়ি টুপিওয়ালা আলেমও জড়িত, কোন কোন সাধারণ মানুষও জড়িত, কোন কোন পীরও জড়িত, কোন কোন মুরিদও জড়িত, কোন কোন ইমামও জড়িত, কোন কোন মুসল্লিও জড়িত, আর এমনকি কোন কোন বাচ্চাও জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা একটা বলবো, আর খোঁচা দেওয়ার জন্য মাঝখানে একটা বক্তব্য দিব যে পারলে অস্বীকার করেন। কি পারলে? একটা একটা বলবো আর খোঁচা দিব, পারলে আপনি পারলে কইরে যে আমি মানি না। এই সমাজের অধিকাংশ মানুষ এই গুনায় জড়ায় গেছে, ছাড়তে পারে না। জায়গা নাই কোনোটা, খাস করে লাভ নাই। হারামে হেরেম শরীফের মধ্যে দেখছি বয়া বয়া ফেসবুক চালায়, টানতেছে আর দেখতেছে, মিডিয়া এটাও কতক্ষণ দেয়, আবার টান দেয়, মনে পড়ে আল্লাহর সামনে, তারপর ঠেলা দেয়। পাশে বয়ে আমি তেলাওয়াত করতেছি, আমি অবাক হয়ে তাকা হয়েছি, মানুষ না আর কিছু। সাহস কত! মসজিদে হারামে বসে বসে ফেসবুক চালাইতেছে, তো ঘরে কি করে? ও একা একা কি করে? স্পষ্ট কি করে? এটা গেলে এক গুনাহ। খেয়াল করেন, আরো তিনটা গুনাহ আছে যার দুইটার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। শুনলে অনেকের খারাপ লাগবে। ভাই, আপনাদের খারাপ লাগা না লাগা এটা আপনাদের ব্যাপার, আমার জিম্মাদারি আপনাকে বলে দেওয়া। এখন দিন মোহাম্মদ ভাই একটা ভুলের মধ্যে আছে। আমি যদি মনে করি আমার ভাইয়ের সাথে আমার খাতির নষ্ট হয়ে যাবে, এটা বলা যাবে না, তাহলে আমি খেয়ানত করতেছি। আমি তারও ক্ষতি করতেছি, নিজেরও ক্ষতি করতেছি। বলেন বলেন। অধিকাংশ পুরুষ আরো দুইটা গুনার মধ্যে এই সমাজের জড়িত। এই মজলিস দেখে সেটা বুঝার উপায় নেই। হাটে যান, বাজারে যান, ঘাটে যান, মাঠে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। দুই নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। কত ইজি আমাদের কাছে গুনাহগুলা, তাই না? অথচ কবিরা গুনাহ। 4 নাম্বার, এটা তো আরো ভয়ঙ্কর, শুনলে আটকে উঠবে, ব্যাখ্যা দিলে আবার বলবেন হ্যাঁ ঠিকই আছে। এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারীরা যে গুনায় জড়িত। আজীব কথা, পর্দা করে না সে জড়িত, সেটা মানা যায়, কিন্তু পর্দা কইরা গুনায় জড়িত, এটা কেমন কথা? এটা বুঝার জন্য কোরআনের পর্দার যে আয়াতগুলো আছে একটু আপনারা খেয়াল করেন। সূরা নূর 30-31 নম্বর আয়াত, 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দার কথা বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদের পর্দার কথা বলেছেন। সেখানে আল্লাহ ছোট্ট করে একটা বক্তব্য দিয়েছেন। মুফাসসিররা বলে যে পর্দার মূল প্রাণ হচ্ছে এই কথাটাই। আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। পর্দার মূল পয়েন্ট, মূল প্রাণ এটা। মেয়েরা তাদের সৌন্দর্য গোপন করবে। কাজেই কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে,
তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়ে পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে বিছানায় বসে আছেন, কোন নারী যদি এই বিছানাটা নিজের গায়ে জড়াইয়া নিজের সৌন্দর্য গোপন করে, ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, টাইট ফিট বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করা। আফসোস, দুঃখজনক হলেও সত্য, আজকালকার এই সমাজের অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়। পারলে অস্বীকার করেন? করেন অস্বীকার? আমি দুইটা উদাহরণ দিই আপনাদেরকে। আমার মসজিদ সায়েন্স ল্যাব, ওখানে কাছে কিছু স্পেশাল বোরকার দোকান আছে কাটামনি। অবাক হবেন শুনে। নিশ্চিত হওয়ার জন্য ওই দিন যাওয়ার সময় মাদ্রাসায় যাইতেই পড়ে, আবার দেখছি যে হ্যাঁ আছে এখনো সাইনবোর্ড। আমার কথা শুই না যদি কোনোদিন চেঞ্জ করে। দোকান হলো বোরকার। কিসের? বলেন কিসের? বোরকার উদ্দেশ্য কোরআন বলে সৌন্দর্য গোপন করা। বলেন সৌন্দর্য। ফ্যাশনকে বলেন গোপন না ওপেন? অথচ বোরকার দোকানের নাম হইল ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম। কিভাবে কোরআনকে উপহাস করা হচ্ছে। কোরআন বলছে ফ্যাশন ঢাকো, আর যা দিয়া ঢাকবে ওরা ওইটারই নাম দিতে ফ্যাশন হাউস। তার মানে কি? ওরাও বুঝাইয়া দিচ্ছে আজকালকার বোরকা ফ্যাশন ঢাকার জন্য না, আজকালকার বোরকা ফ্যাশন করার জন্য। এই জন্য বলি, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারীরা বোরকা পরে, এরা বোরকা পইরাও গুনায় জড়িত। আরেকটা উদাহরণ দিই। 6-7 বছর আগের কথা, মনে থাকার কথা আপনাদের। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, মনে আছে? কি নাম? তনু। সাবাস। আমি আমার বোনটার কুৎসিত দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না। সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বরং আমি ভাই হিসাবে চাই আল্লাহ তার জীবনের ভুলগুলো ক্ষমা করে তাকে জান্নাতবাসিনী হিসাবে কবুল করে। কিন্তু বিষয় হচ্ছে, তনু ছিল হিজাবি। কি হিজাবি মানে বুঝেন? ওরা বলে ওর না, আমি বলি তেনা। তেনা বুঝেন? পাতলা ফিনফিনে একটা কাপড় দিয়া চুলগুলারে বাঁধাকপির মতো উপরে বেঁধে সুন্দর করে ঘুরে টোরে চেহারাটারে খুললা সিফটিফিন মাইরা এখন রাবেয়া বসরিয়া। কি তনুকে যখন হত্যা করা হলো, তখন তসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল। কি লেখা? যে মোল্লারা এখন কি জবাব দিবে? তনু তো হিজাবি। মোল্লারা না বলে হিজাব নারীকে রক্ষা করে, নারীর ইজ্জত আব্রু রক্ষা করে, নারীর সম্ভ্রম রক্ষা করে, ধর্ষণ ইফটিজিং থেকে রক্ষা করে হিজাব। কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারে না। তো 6-7 বছর আগের কথা, তো আমিও তখন একটু একটু ফেসবুক চালাইতাম। তো আমি যাই আর তারে জবাব দিছি কি, ম্যাডাম তনু হিজাবই ছিল বটে, তবে তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। অনলাইনে লেখার সাথে সাথে আমার ব্লক করে দিস। বুঝছে এই মোল্লা খতরনাক। বোন ও মা, আমার কথা যারা শুনছেন, আমাদের কথাগুলো বলতে ইতস্ত লাগে, না বলেও পারছি না। আলেমদের পরিবারের মেয়েরা কোন ধরনের বোরকা পরে, যদি শরীয়ী পর্দা করতেই চান, ওই বোরকাগুলো গ্রহণ করে। একদিক থেকে আপনাকে আমরা সাধুবাদ জানাই যে আপনি অশ্লীল পোশাকে বের হন নাই। বোরকা যত স্টাইলের হোক, তার মধ্যে একটা শালীনতা আছে। কিন্তু মনে রেখেন, সর্বোচ্চ আমরা বলবো আপনি শালীন পোশাকে বের হয়েছেন, কিন্তু শরীয়তের পর্দা করে বের হয়েছেন, এটা আমরা বলতে পারবো না। কয়টা গুনাহ গেল বলেন না? 1 নাম্বার টাচ মোবাইলের গুনাহ, 2 নাম্বার দাড়ি কাটার গুনাহ, 3 নাম্বার টাকনোর নিচে কাপড় পরার গুনাহ, 4 নাম্বার ফ্যাশনের বোরকা পরার গুনাহ। খেয়াল করেন, আমি খুব একটু একটু করে একদম লিঙ্ক লাগায় আগাই দিয়েছি। একটা মিস করলে পরেরটা বুঝবেন না। কিন্তু
এই যে 4টা গুনার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়ায়া, এর চেয়ে আরো বেশি খতরনাক ভয়ঙ্কর কথা হচ্ছে আরেকটা। কি সেটা? যে এই 4টা গুনার মধ্যে যারা জড়ায়া আছে না, এদের অধিকাংশই এই গুনাহগুলোর গুনাহ মনে করে না। এটা আলেমরা বলে থাকেন, গুনাহ করাটা অবশ্যই মারাত্মক, কিন্তু মনে রেখো গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে আরো বেশি অপরাধ, মারাত্মক অপরাধ। কেন? এই কেনটা একটু বোঝা লাগবে। আসেনি আপনাকে আগ্রহ? কেনটা শুনবেন? কেনটা শুনেন। আল্লাহ তাআলা যখন শয়তানকে তাড়াইয়া দিছে, যা বাইর, শয়তান আল্লাহর কাছ থেকে 3টা জিনিস আবদার করে মঞ্জুর করাইছে, জানেন তো? এটা কেমন হলো? আল্লাহ কতি বাইর, শয়তানকে আমার কিছু দেন। বিষয়টা একটু উদাহরণ শুনেন, তাইলে বুঝবেন। আমি 3-4 বছর আগের কথা, আমি ছিলাম মদিনায়, হজের সিজন চলছিল। তো বাংলাদেশের ছাত্ররাই মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, ওরা হজের সিজনে বাংলাদেশের হজ মিশনের পক্ষে কিছু কাজ টাজ করে, পার্ট টাইম, ভাষা জানে, সুবিধা হয়। তো হজ মিশনের খবর আসছে মদিনা পুলিশ থেকে যে আপনাদের এক হাজি ধরা পড়ছে, ওরে নিয়ে যান। অপরাধ ভিক্ষা করে। হাজি সাহেব কি করে? করে আনতে গেছি অফিসে, পুলিশ স্টেশনে, যায় দেখে হাত কাটা 2টা, এক আল্লাহর বান্দা বসে রয়েছে, তার চেহারার মধ্যে বিন্দু মাত্র অপরাধ বোধ, সে যে একটা অপরাধ করছে, অনুশোচনা কিচ্ছু নাই, নিশ্চিন্তা বয়স। তা আমরা তার চিন্তা করলাম, হাতমাত কেন কাটা? আচ্ছা যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবো, আগে ছুটাই। ছুটাইয়া মোটায় গাড়িতে উঠাইছি। ওই ছেলেরা বলতেছে, হুজুর কি আজীব ইনসান জীবনে দেখছি আল্লাহ। ওরে জিজ্ঞেস করতেছি হাত কেমনে কাটলেন? তো বলে, হুজুর আসিলাম ডাকাত। কি ছিল? বলে এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। তারপর বলে, ধরা পড়ে গণধোলাই খাইয়া হাত 2টা আড়াইছি, এখন কি করে খাবো? তো একটা আল্লাহ মাথায় বুদ্ধি দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, হজের সিজনে কম টাকায় হজে আয় করি, মক্কা মদিনা মুজদালিফা মিনা আরাফায় ভিক্ষা করি, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশ বরকত দেয়। ইনকাম যা হয় হজের খরচ দিয়াও যা থাকে সারা বছর চলতে পারি। কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে খবরদার, জামিন নেই কিন্তু। ওরা বলে, হুজুর ও এমন ভাবে বলতেছে যেন কোনো অপরাধ করে নাই। সেটা কিসের অপরাধ? ভিক্ষা করে। অথচ সৌদির পুলিশ এটা টেলিভিশনে পর্যন্ত রিপোর্ট করাইছে, বাংলাদেশের এক টেলিভিশনে রিপোর্ট হয়েছে। এখন সিদ্ধান্ত হয়েছে ওরা দেশে পাঠায় দিবে। খেয়াল করেন, মূল পয়েন্টটা বুঝেন। ও যখন বুঝছে ওকে দেশে পাঠায় দেওয়া হবে, ও কি বলে জানেন? আজীব কথা বলে, স্যার আমারে কি দেশে পাঠিয়ে দিবেন? কাজে অপরাধ করছিস, পাঠাবো না মানে? তো বলে আস্তে করে বলে, স্যার আমারে যে পাঠিয়ে দিবেন আপনারা, আমারে কিছু দিবেন টিবেন না? কি সাব হেরে দারুণ লাগবে। এই গল্প যখন শুনি তখন আমার শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানরা আল্লাহ যখন কাছে তুই বাইর, শয়তানকে আল্লাহ আমার যে বের করে দিবেন, কিছু দিবেন টিবেন না? আল্লাহ বলে, কি লাগবে তোর? তো শয়তান 3 জিনিসের আবদার করছে, বলেন কয়টা? 1 নাম্বার, রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত চাই, লম্বা হায়াত চাই। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়া দিলাম যা। এখন শয়তান কি করে? আল্লাহ দুনিয়ায় যে যাব, আদমের তো অনেক সন্তান হবে, তো আমি যে যাই ওদেরকে আহ্বান করবো, আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবে না? আমারও কিছু বাচ্চা কাচ্চা দেন না? তো আল্লাহ জানাইছেন, যা আদমের যেমন সন্তান হবে তোরও সন্তান হবে, যা। খেয়াল করে একটু বলেন তো, শয়তানের বাচ্চা লাগবে, ও চাইছে কার কাছে? আরো জোরে বলে, কার কাছে? ঠিক করে কর, আরো জোরে বলেন, শয়তানের সন্তান লাগবে, চাইলো কার কাছে?
আর একটু চিৎকার করে শুনতে চাই। আসলে তাইলে তুমি শয়তানের চেয়ে খারাপ। তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে, মাজারওয়ালার কাছে, আর কবরওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তান তো এই জায়গায় তো শয়তানের আকীদা সহি। মাঝে মাঝে আমরা যে বলি শয়তানের বড়রা, আপনার শয়তানের বড়রা আবার কেমনে হয় এগুলা লিস্ট করে রাখবেন, সময় মতো কাজে লাগবে। এই যে একটা দিলাম পোলাপান্ত করে, শয়তানের বড়রা লিস্টে 1 নাম্বার, যে সন্তান চায় খাজার কাছে। কারণ শয়তান সন্তান চাইছে কার কাছে? শয়তানকে আল্লাহ কর্মীও দিলেন, বাহিনীও দিলেন। এগুলো তো বাইরে মারামারি করুন, একটু ভিতরে ষড়যন্ত্র করা লাগবে না? কি করতে চাস? আমার একটু সুযোগ দেন, আমি বলি আপনার ভিতরে ঢুকে কাম করতে চাই। তা আল্লাহ বলেন যা, তাও তোরে দিলাম, যা ঠিক করবি তুই, যা কর। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায়, রগে রগে দৌড়ায়। কয় জিনিস মঞ্জুর করাইছে? যদি বলেন। এখন আমার বাবা পাশে বসে বসে কান্না করে। কে? বাবাকে। কেন কান্না করে? আল্লাহ শয়তানকে সব সুযোগ সুবিধা যা আছে দিয়ে দিলেন, এখন তো আর ক্ষমতা, তা আমি আমার সন্তান নিয়ে এর মোকাবেলা কেমনি করব? সব তো দিয়ে দিলেন, তাহলে আমাদেরও বাঁচার কোনো ব্যবস্থা দিয়ে দেন, আমারও কিছু দেন। তো আল্লাহ বলেন যান, আপনাকে দিলাম একটা, কি? আপনার সন্তান নিয়ে কি করবে? একটা, আমি ওর আমলনামায় উঠায়া দিব 10টা। বলেন তো, নেকি একটা উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে। আবার বলেন, নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আমার বাবা তাও বসে বসে কান্না করে। কি কান্দেন কেন? সুযোগ না দিলাম। আল্লাহ, আমার বাপের চিন্তা হইলো নেকি একটা করলে দিবেন 10টা, ও নেকি করলে না 10টা পাইব, গুনাহ তো চালু থাকবে ঠিকই। বুঝেন নেই কথা? তো আল্লাহ বলে, আরে সন্তানের জন্য কি চিন্তা? আচ্ছা চিন্তা করেন না, একটা ব্যবস্থা করতেছি। কি সেটা? বলে আমি আমার বান্দাকে, আপনার সন্তানকে ফেরেশতা দিয়ে চারদিক দিয়ে ব্রেকেট দিয়ে দিব, নিরাপত্তা, যেন কাছে যেতে না পারে। শয়তান যেন, বলেন শয়তান যেন, আরে কোরআনের কথা, সূরা রাদে আসছে 13 নম্বর পারা। আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে চারদিক থেকে মাছি তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে শয়তানকে এভাবে তাড়াইতে থাকে। আমার বাবা তাও বসে বসে কান্না করে। এখন কান্না করেন কেন? নিরাপত্তা তো দিয়ে দিব, শয়তান তো কাছে যাইতে পারবে না। তা আমার বাবা বলেন, আল্লাহ ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, এরপরও তো ধরা গেছি। অত কাছে যায় ধোকা দেয় না, হয়তো দূরের থেকে রিমোট কন্ট্রোল টিভি। অসহসা অসহসা, আগে তো অসহসা আপনি করে বুঝাইতে পারি নাই, এখন রিমোট কন্ট্রোলে আসার পর অসহসা বোঝানো সহজ হয়ে গেছে। তা আল্লাহ কয়, আরে সন্তানের জন্য কি চিন্তা বেটা? আরে জান, আমি আসি না, আমার গফফারের একটা স্পেশাল অফার ছিল, ওইটাও আপনারে দিয়ে দিয়ে আপনি ওইটা লইয়া সন্তান নিয়ে দুনিয়ায় চলে যান, যান, চিন্তা করেন না। কি সেটা? তা আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করবে করবে করবে, করতে 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 বুড়া হয়ে যাবে, শেষ সময়ও যদি যায় খালি বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবো। কয়টা? কয়টা মাফ করবে? হ্যাঁ, যদি 100 বছরের গুনাহ হয়
তাও মাফ কয়বারে? একবারে। 100 বছরের গুনাহ সব কেমনে মাফ হয়? কয়টা আগে বুঝতে পারি নাই, অল ডিলেট অপশন আসার পরে এখন বোঝা সহজ হয়ে গেছে। কথা বলেন না? হ্যাঁ বলবেন, কথা বলছ না তোরা? 50 বছর লাগাইয়া একটা কাজ সে ফাইল বানাইছে, কোম্পানি থেকে অর্ডার আসছে সবটি ডিলিট করে দাও, তো সবটি একবারে ডিলিট করার কোনো সিস্টেম আছে না নাই? হ্যাঁ চিৎকার বলো, আছে না নাই? আরো জোরে চিৎকার করে বলো আল্লাহু আকবার। এরে দোস্ত আমার, আপনার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, তা আমার রবের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল? আমাদের রব আমাদের গুনার ফাইলের মধ্যে অল ডিলিটেড টিপ দিয়া জিন্দেগির সব গুনাহ খাতা মুছতে পারেন কি পারেন না? আল্লাহ। তবে কম্পিউটারের পরিভাষা হইল অল ডিলিট, শরীয়তের পরিভাষা হইল তাওবা নসুহা। অল ডিলিটের শরীর কি? কম্পিউটারে গেলে হয় আর শরীয়তে এলে হয়। বুঝছেন তো? কাম একটাই, বুঝুন তো? হ্যাঁ, যেই এই 3টা অপশন আমার বাপে পাইছে যে সব মাফ, শেষ অপশন, আমার বাপে কয় আলহামদুলিল্লাহ, যদি সব মাফই করে দেন আমার কোনো টেনশন নাই, আমি পোলা বাইলে জায়গা বাড়িতে জায়গা, জান্নাতে জায়গা, দুনিয়ায়। এই সুযোগ যাই না খালি আদমকে আল্লাহ দিছে, শয়তান তো লাভ দিয়া খাড়ি হয়ে গেছে। এটা কি? সব যদি মাফি করে দেন তো ওই 3 সুযোগ আমারে দিয়েছেন ঘোড়ার ডামের কোন কামের জন্য? আমি ওনাটি দিয়ে কি করব? সকাল থেকে মেহনত করতে 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 বিকাল হয়েছে, বিকালেও আপনার ডাক দিয়েছে, আপনি সব দিলেন মাফ করে, তো আমার কষ্টটা সব বিফলে গেল, আমি এখন কি করব? এই এলোমেলো কথা মনে করেন না, কোত্থেকে আনছি চলেন আবার পেছনে যাই। কোত্থেকে আনছি? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বড় অপরাধ। মনে আছে কথা? কেন কেন জবাব দিতে যায় এ প্রসঙ্গে এনেছি, এইবার বুঝেন কেন। শয়তান তখন দাঁড়ায় আল্লাহকে একটা হুমকি দিছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন তওবা করলে। তো শুনেন, আপনার বান্দা তওবা করলেই তো সব মাফ করবেন না? তা আমিও তো বাটপার কম না, আমিও আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক আলেমরা পেরেশান হয়ে গেছেন। আরে ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 বের করছে কি? এটা হইল ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। গুনাহকে এই সিরিয়ালে 1 নম্বর হচ্ছে বিদআত। 1 নম্বর কি? এই যে সিরাতুন নবী মাহফিল কেন করা হয়? এই বেদাত মুক্ত থাকার জন্য। 1 নম্বর হচ্ছে বেদাত। কেন? কারণ বেদাত যারা করে এই গুনাহটারে সে গুনাহই মনে করে না। আরে গুনাহ মনে করলে বেদাত হইতো না, বেদাত হয়তো সওয়াবের আশায় করলে। এই জন্য বেদাতের তওবা নসিব হয় না, কারণ অত মনে করে আমি সব কামাইতেছি, তওবা কেন করবে? শয়তানের একটা মারাত্মক ষড়যন্ত্র যে গুনাহ করলে তো তওবা করলে মাফ, তাহলে আমি এমন ভাবে সিস্টেম করে গুনাহ করাবো যেন সে তওবা না করে। বুঝতে পারছেন কথা? তাহলে আমরা আবারও পেছনে চলে যাই। আমাদের গুনাহগুলোর কয়টা ভাগ করছিলাম? 3 ভাগ। বহু গুনাহ আল্লাহ এমনি, বহু গুনাহ নেক আমলের দ্বারা, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন। এই সব রকমের গুনাহ আমরা বাঁচতে চাই, বলেন ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন, বাঁচতে চাই? চাই, আমি চাই ইনশাআল্লাহ, আমি চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হাত দিও, হাত। দেখেন, চাই তো সবাই। আমাদের কাছে যে যুবকরা আসে যায়, সম্পর্ক রাখে, ওদের প্রায় সবার একটাই কথা, হাজরাত গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো হাসারা নাই? হ্যাঁ, ছাড়তে চাই ছাড়তে পারি না, এই সমস্যা আছে হাসারা? তাইলে ছাড়ার একটা উপায় আমরা শিখি। সহজ, আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন, কোরআন হাদিসকে সামনে রেখে। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, যদি এই সিস্টেমটা একটু প্র্যাকটিস করতে পারেন না,
তো গুনাহ ছাড়া না, তখন দেখবেন গুনাহ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এখন তো ছাড়া কঠিন, ওই প্র্যাকটিসটা করলে ইনশাআল্লাহ বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমরা উপকার পাইছি সেই জন্য বলছি, তখন গুনাহ ছাড়া না, তখন দেখবেন গুনাহ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেটা কি ছোট্ট করে আমি বলবো, আপনারা মনে রাখেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা যখন গুনাহ করি বা গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে বলেন না, সবাই মিলে একসাথে বলেন তো, আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ঠিক আছে, কিন্তু এই জায়গায় সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন, ওই পরিচয়টাই আমরা দিব। আল্লাহ না বইলা বলবো রব্বে কারীম। বলেন, সবাই বলেন। দুইটা কাজ, আমরা যখন গুনাহ করতে আগাই তখন রব্বে কারীম দেখতে থাকেন। কে দেখতে থাকেন? ছোটবেলায় ভুল করলে, অপরাধ করলে মুরব্বীরা পেছন থেকে ডাক দিচ্ছেন, না কেন করস? দিছেন না? তিনি শুধু তাকায়া থাকেন না, তিনি তখন ডাকতে থাকেন, এই গুনাহ তুই কেন করতেছিস? কয় কথা? দুইটা। দেখতে থাকেন আর বলেন, দেখতে থাকেন আর। আমি আবারও জিজ্ঞেস করি, তো আবারও বলেন, আমরা গুনার দিকে আগাইলে বা গুনাহ করতে থাকলে আমাদেরকে কে দেখতে থাকেন? বলেন, কে? আর কি করতে থাকেন? এই কথাটা আল্লাহ কোরআন আল কারীমের সূরা ইনফিতার, আম্মা পারা 5 নম্বর সূরার 6, 7, 8 আয়াত। আল্লাহ কি বলে ডাকেন? আল্লাহ নিজে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলল? দেখেন, ডাক্তার ওজনটা না বুঝলে আপনার হৃদয়ে টাচ করবে না। ডাক্তার আমি দিলাম, আয়াত পড়লাম, তর্জমাও করলাম, ডাক্তার ওজনটা আগে একটু বুঝেন। এই ডাক্তার ওজন কত, ওজনটা বুঝার জন্য দুইটা শব্দের ব্যাখ্যা একটু শোনা লাগবে। রব্বে কারীম কি বলছি? ওখানে দুইটা শব্দ, একটা হচ্ছে কারীম আর একটা হচ্ছে রব। বলেন, কারীম। আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে? কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। এবার আমাকে জবাব দেন, চোখ চায়া পাইছি না না চায়া? কান, জিহ্বা চায়া পাইছি না না চায়া? একবারে বলে ফেলেন, শরীরের কোন অঙ্গটা চায়া পাইছি? হ্যাঁ, কোনটা কোনটা? সব না চায়া? যে মহান সত্তা সব না চাইতেই দিছেন, তাকে বলে কারীম, তাকে বলে। দেওয়ার পর আবার এগুলাকে লালন পালন করেছেন, বাঁচায়া রাখছেন, পরিচর্যা করেছেন, এগুলাকে সংরক্ষণ করেছেন যেই মালিক, তাকে বলে রব, তাকে বলে। দিয়েছেন যিনি, তাকে বলে কারীম। সংরক্ষণ করছেন, তাকে বলে। একটা উদাহরণ শোনেন, তাইলে ডাক্তার ওজনটা পুরোপুরি বুঝে আসবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যে মানুষটা, তিনি কে? একজনের নাম কোন? একসাথে সবাই বলেন না। আরে মার কলিজায় যে আল্লাহ কি দরদার মমতার ভালোবাসা দিছে, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, কেউ বুঝবে না। এক সাহাবীর ঘটনা আসছে কিতাবে, হাদিসের কিতাব, হাদিসের কিতাব। হযরত আলকামা অসুস্থ, মৃত্যু সজ্জায়, একেবারে যায় অবস্থা। হযরত বিলাল সহ নবী আলাইহিস সালাম আরো কিছু সাহাবী সহ গেছেন দেখতে। তার অবস্থা দেখে বুঝছেন নবী যে সময় শেষ। আলামত দেখে, গায়েব জানেন না, মৃত্যু জানে হবে কখন কে জানেন, আলামত দেখে বুঝেছেন সময় শেষ। কিছু একটা অনুমান করতে পেরেছেন নবী। সেই অনুমান করে নবী আলকামার মায়ের কাছে খবর পাঠাইছেন, আলকামার মাকে বলো তিনি যেন আলকামাকে মাফ করে দেন। মার কাছে খবর গেছে, আপনাকে মাফ করে দিতে বলা হয়েছে।
মার মনে একটু অভিমান ছিল। মা বলে না আমি ওকে মাফ করবো না, আমাকে অনেক কষ্ট দিছে, আমার দিলে কষ্ট আছে, মাফ করবো না। নবী আলাইহিস সালামকে যখন বলা হলো মাফ করবে না মা, তো নবী বলেন মাফ না করলে তো ও জাহান্নামের আগুনে জ্বলবে। তো তোমরা একটা কাজ করো, সাহাবীদেরকে বলতেছেন তোমরা একটা কাজ করো, শুকনা লাকড়ি আনো, যেহেতু ও জাহান্নামের আগুনে জ্বলবেই মরার পরে, তো শুকনা লাকড়ি আইনা আগুন লাগাইয়া ওটার মধ্যে ওরে ফালাইয়া দাও। যেই না এই কথা বলছে আলকামারে এখন আগুনে ফালাই দিবে, মা বলে ইয়া রাসূলুল্লাহ আলকামারে আগুনে ফালাইয়েন না, আমি মাফ করে দিলাম। এর নাম মা, মা নবীমান সব শেষ, এর নাম কি? এই জন্য আমি আমার বাচ্চাদেরকে মাঝে মধ্যে বলি পোলা পাইন শোনো, মা চিনো, মা চিনো। আরে ঘরে খাবার আছে যা, মা যদি মনে করে এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করবে যে আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোরা খায় নে। এর নাম ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবে না আম্মু আপেল পছন্দ করি না, তোরা খায় নে, অথচ মন চাচ্ছে একটা কামড় বসায়। মা ওই মানুষ। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে লবণ দেখছেন, মিষ্টি দেখছেন, কিন্তু আমাদেরকে না খাওয়াইয়া কোনোদিন খাওয়ার জন্য মুখে দেন নাই যে মানুষটা, তার নাম সারা জিন্দিগি স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তার নাম। আরে এই জন্যই তো ওলামারা মাসআলা মা আর বাবার আলাদা করছে। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিছেন, বাবা কান্না করতে করতে সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো মনোবল শক্তি রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা দুনিয়া নেই। সন্তানকে শোয়া নিজে লাশ হয়ে শুয়ে পড়বে। আরে ভাই বন্ধু, মা আমি একটা কথা জানতে চাই আপনাদের কাছে, বলেন আমাকে, এই যে মার কলিজায় এত মায়া এত দরদ, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছে, জলদি বলেন, একটা কান বানাইছে, একটা হাত, একবারে বলেন তো মা আমার শরীরের কি বানাইছে? কিছুই বানান নাই। মা আমার শরীরের কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে, এই মার কাজ। কিচ্ছু বানান নাই, তাই না? আরে কিচ্ছু বানান নাই, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাও মার কলিজায় এত দরদ আর মায়া আর মমতা। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন, আমার জিভ বানাইছেন, আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। জালিম কত মায়া, তুমি কি বুঝো না? আরে আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তখন মালিক ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস না, আর ওই চোখ কিন্তু নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিচ্ছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিচ্ছি। আরে আমার দাদি আমাকে আমার নাফরমানি করছিস কেন রে? মা গাররাক, কে তোকে ধোকায় ফেলবে?
আরে কার কাছ থেকে কি পেয়ে তুই তোর কারিম রব ভুলে গেলি? আমাদের বড়রা বলেন কি জানেন, ডাকের এটা তো একটা বাহ্যিক অর্থ, কিন্তু ভেতরে আরেকটা অর্থ যেন বাজে। কি সেটা? আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বী তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা, তোর শ্বশুর শাশুড়ি, তোর উস্তাদ, তোর পীর তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি বলছি, আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে কিরে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল না? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? আরে আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি খালেক তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না? আমার দাম বুঝি তোর কাছে বাচ্চাটার চেয়ে কমে গেল না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন কারণে তুই ধোকায় পড়লি বল আমারে? বলে মালিক কারিম তো ওই সত্তা যিনি না চাইতে সব দেন, রব যিনি এগুলার পরিচর্যা করেন, বাঁচায় রাখেন। আপনি কি করছেন? তো আল্লাহ যেন পরের আয়াতে জবাব দিচ্ছেন, আরে জালিম কি করছি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে তাকায়া দেখ জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই, আমি নিজ হাতে বানাইছি তোরে। দেখ কি সুন্দর করে চোখ লাগাই দিছি, দেখ। সংরক্ষণের কথা বলস? আরে জালিম দেখ কি সুন্দর করে ঝাড়ু লাগাই দিছি। ময়লা পরে পানি বের করে আমি নিজের দায়িত্ব নিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে উপরে একটা শাটার লাগায়া চোখটারে নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুমটা ভাঙলে ওই চোখটা খুইলাই আমার নাফরমানি করা শুরু করস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে বাবা, গুনাহ ছাড়ে। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়েন না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়েন না। কবে ছাড়বেন জিজ্ঞেস করি, বলেন আপনারা? আর কত? আরে আর কত বলেন না? হয়েছে তো, থামেন না এবার। কখন ডাক চলে আসে? হ্যাঁ যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকেও দাড়ি চুল পাকা পর্যন্ত সুযোগ দিবে? না রে বাপ, না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে, কখন কার ডাক আস? আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে, তার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কোন ভরসায় গুনাহ চলতেছে বলেন? হ্যাঁ, কোন ভরসায়? হেরে জবাব, কথাগুলো যদি হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি অপরাধী, আসামি, পাপী মানুষ। আমি বলি কি, শেষ একটা কথা বলে যাই, তাও যদি কাজ হয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মিলে দে, আমি ওই পাওগুলোর জরে ধরে বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? হ্যাঁ, এই গুনাহওয়ালা কান নিয়ে, এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, উপায় কি বলে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করে। নিরাশ হয়েন না, আপনাদের মধ্যে নৈরাশ্যতা তৈরির জন্য এই কথাগুলো বলছি না, ফিরে আসার জন্য। আমার ভাই মাওলানা কথা বলেছেন আগে, ওয়ানিবু ইলা রাব্বিকুম, ফিরে আসার জন্য। ওই আয়াতকে সামনে রেখে কথা আগাইতেছিলাম। ফিরে আসে, হয়েছে, ছাড়ে, নিরাশ হয়েন না। কারণ যে মালিক আমাদেরকে বানাইছেন ওই দরবারে নৈরাশ্যতা নাই, নিষেধ করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কেন কেন নিরাশ হওয়া যাবে না? হিসাব খুব সোজা। দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি মা খোঁজেন, যেই মা এত দয়া এত মায়া, আমি আপনি অপরাধ করলে ওই মাও আমাকে ছোটবেলায় খুঁজেছেন শাস্তি দেওয়ার জন্য।
বাবা অপরাধ করলে খোঁজেন সন্তানকে শাস্তি দেওয়ার জন্য। দুনিয়ার সবাই অপরাধী খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আমি আপনি এমন এক রবের গোলাম, এমন এক মালিকের গোলাম যে মালিক অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য, মাফ করার জন্য খুঁজেন। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এই কথা বলে বলে প্রতিদিন শেষ রাতে এসে ডাকতে থাকেন, আর কেউ গুনাহ করলে আসো মাফ চাও, আমি মাফ করে দিব, মাফ চাও মাফ করে দিব। বলে কত মাফ করবে? আর আল্লাহ বলেন কত করতে পারছস তুই বল। তোর গুনাহ যদি সারা দুনিয়া ভৈরা আসমানে যায় ঠেকে, লাউবালি, আমার কোনো পরোয়া নাই, তুই মাফ চা, আমি মাফ করে দিব। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। দুইটা প্রতিজ্ঞা, গুনাহ করব না, যা করেছি তা রাখবো না। বলে আমার ভাই একটা কথা বলেছেন, এটা আমাদের বড়রা আমাদেরকে এই পড়া মুখস্থ করা, সেটা হলো নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক। এটার সাথে আজকে আমরা আমাদের বয়ানকে সামনে রেখে একটা প্রতিজ্ঞা করি, সেটা হলো আর গুনাহ আমরা, অতীতের গুনাহ রাখবো না। বলেন অতীতের গুনাহ, সুযোগ আছে, একটু চোখের পানি দরকার, একটু দরকার, একটু অনুশোচনা অনুতপ্ত হওয়া দরকার, বাস আল্লাহর ওয়াদা আমি সব মাফ করে দিব। আল্লাহ ওয়াদা দিয়েছেন। বলে অতীতের যত গুনাহ আছে রাখবো না, ভবিষ্যতে গুনাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ সিরাত মাহফিলকে কবুল করেন। জি জি হ্যাঁ, আমাদের প্রোগ্রাম চলবে, খুব রাত হবে না। আমরা আমাদের এই প্রোগ্রামটা 10টার মধ্যেই চেষ্টা করি শেষ করার জন্যে। ইনশাআল্লাহ আজকেও শেষ হবে। আমাদের মধুপুর হুজুর এই টাইমে সাধারণত কথা বলেন, দোয়া করেন। হুজুর তো এখন জাতীয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ঠিক না? আমাদের মুরব্বী নাই, হুজুর এখন সারা দেশের মুরব্বী। দেখা যায় হাসানের চেয়ে আরও গুরুত্বপূর্ণ, এটা তো অঞ্চলের মাহফিল। দেখা যায় হজরতের জাতীয় কোনো প্রোগ্রাম চলে আসছে, মুরব্বী হিসাবে ওনার থাকতে হয়। আমাদের মতো না যে আমরা না গেলেও চলে, কর্তা ব্যক্তি না গেলে চলে না, ঠিক না? এই জন্য হুজুর যেতে হয়। তো ওই টাইমটা যেন আপনারা বঞ্চিত না হন। এত সুন্দর আয়োজন, অল্প সময়ের মধ্যে মাহফিল শেষ না হয়ে যায়। তো আমাদের বড়রা ভাইরা একজন খুব ভালো আলেম দাওয়াত দিছে, আমাদের ভাই হযরত মাওলানা মাহমুদুল হাসান ফারুকি দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত মেহমান, তিনি কথা বলবেন। আমি আপনাদের আপনজন, কাছের মানুষ, বারবার আসি, আশাও হবে ইনশাআল্লাহ। আজকে আবার আমার ওই যে মিষ্টি পইরা খাওয়াই দিছে, যেন পাগল হয়ে যায়। ছোটকালে শুনছেন না মিষ্টি পড়া দিত? আজকে আমার সুলাইমান ভাই মিষ্টি পড়া খাওয়াইছে, তা আশা লাগবেই। তো এখন আপনারা উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ যতক্ষণ বসে থাকবো গুনাহমুক্ত একটা সময় পার করবো, এটা আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করেন। এই সিরাত কমিটির সাথে যারা আছেন, অর্থ, সময়, শ্রম,